আপনারা দেখেছেন একে পড়তে? ইন্সপেক্টর সাহেব, আমি আপনাকে ফোন করেছি। আমার নাম ডিসি ভার্গাও। আমি এখানের ইনচার্জ আর টিমের ম্যানেজার। এই মেয়েটা কে? আগে এই মেয়েটার নাম আস্থা ত্রিবেদী। এ বাস্কেটবলে খুব ভালো ছিল আর ইন্টার কলেজ কম্পিটিশনে অংশ নিতে নাসিক থেকে এসেছিল। প্রচুর উঁচু থেকে পড়েছে? আগে আগে হ্যাঁ। রুম কোথায় এর? আগে সেকেন্ড ফ্লোর। আসুন, আমি দেখাচ্ছি। চলো। আসুন। ইন্সপেক্টর সাহেব, আস্থা বাস্কেটবল অনেক ভালো প্লেয়ার ছিল, খুব ব্রাইট ফিউচার ছিল ওর। আর আমার মতে তো স্পোর্টসের দুনিয়াতে আলাদা লক্ষ্য হাসিল করতে চেয়েছিল, নিজের দেশের নাম করতে চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্য এই ঘটনায়। আপনারা কেউ দেখেছেন উপর দিয়ে পড়তে? আগে নয় ইন্সপেক্টর সাহেব, আমি তো বাইরে গিয়েছিলাম। যখন আমি আসলাম এই দুর্ঘটনা হয়ে গিয়েছিল। আসুন। হুম। আসুন আসুন ইন্সপেক্টর সাহেব। এ একা থাকতো এই ফ্লোরে? আগে নয় ইন্সপেক্টর সাহেব, কথা হলো যে আজ কোনো ম্যাচ ছিল না, সেই জন্য সমস্ত মেয়েরা ঘোরাফেরার প্রোগ্রাম বানিয়ে ফেলেছিল। কিন্তু আস্থা তো শুধু নিজের প্র্যাকটিসেরই ধ্যান রাখতো, এজন্যও মানা করেছিল। মিস্টার ভার্গব, ট্যারেস দেখতে পারি আপনার? আগে হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আসুন। হুম। আসুন। ভার্গব সাহেব, এই কেসটা তো আত্মহত্যার লাগছে। চলুন। থ্যাঙ্কস আ লট। আপনার আবার প্রয়োজন পড়তে পারে, চলুন। মিস্টার ভার্গব, কেউ এর মা বাবা খবর দিয়েছে? আগে হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আপনাকে ফোন করার পর আমি আস্থার বাবাকে ফোন করে বলে দিয়েছি উনি কাল নাসিক থেকে এখানে পৌঁছে যাবে। চলুন। আগে সব করবাই হয়ে গেছে? স্যার। লাশের পঞ্চনামা করিয়ে পোস্টমর্টমে পৌঁছিয়ে দাও। ওকে স্যার।
আমার মেয়ে, এটা তোর কি হয়ে গেল? এসব কি করে হয়ে গেল ইন্সপেক্টর সাহেব? দেখুন ত্রিবেদী সাহেব, আমাকে তো আত্মহত্যা মামলা লাগছে। আত্মহত্যা? আমার মেয়ে আত্মহত্যা করবে? যার মনে আকাশ ছোঁয়ার স্বপ্ন আছে, ও আত্মহত্যা করবে? কে বলেছে আপনাকে? কিছু লোকজন। দেখুন, আমি ওইখানে মৌকা ওয়ারদাতে যা দেখেছি, ওর থেকে আমারও লাগলো যে আস্থানে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আস্থার কারোর সাথে কেউ ভালোবাসা বা লাভ অ্যাফেয়ার জন্য আত্মহত্যা করেছে? না না ইন্সপেক্টর সাহেব, এটা তো সারা দুনিয়া জানে যে আমার মেয়ে আস্থার মনে আর ওর জীবনে ওর মা বাবা আর বাস্কেটবল ছাড়া কারোর জন্য কোনো জায়গা নেই। আরে ও তো পাগল ছিল বাস্কেটবলের জন্যে। কখন দিন কখন রাত 24 ঘন্টাও শুধু প্র্যাকটিস করতো। Oh no. মা আস্থা, মা 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 রাত 11টা বেজে গেছে। তুই কি সকাল অবধি খেলতে থাকবি? আর তুই তো এখনো অবধি খাবারও খাসনি। চল চল গিয়ে খাবার খেয়ে নে। কিন্তু মা মা কলেজে সিলেকশন হতে যাচ্ছে, আর ইন্টার কলেজে সিলেক্ট হওয়ার জন্য রাত দিন প্র্যাকটিস করতে হবে। ওকে বাবা, ওকে, যা ইচ্ছা তাই কর, কিন্তু আগে গিয়ে খাবারটা তো মা খেয়ে নে। প্লিজ। আরে খাবার না খেলে তুই খেলবিটা কি করে? চলো। ও মা, ইউ আর না। ইন্সপেক্টর সাহেব, আমার মেয়ে এখানে নাসিক থেকে বাস্কেটবল খেলতে এসেছিল, আত্মহত্যা করতে নয়। দেখুন, যদি আস্থার মত আত্মহত্যা নেই, আমি আপনাকে কথা দিচ্ছি যে যে কোনো কিমতে ওর মৃত্যুর কারণ আমি খুঁজে নেব।
এটা কি হয়ে গেছে তোমাদের? আরে মানলাম যে আস্থা আমাদের কাছে নয়, ওর মৃত্যু হয়ে গেছে। কিন্তু একটা মেয়ের আত্মহত্যার কারণে কম্পিটিশন মাঝখানে আটকাবো না। আর যদি তুমি এইভাবে বসে থাকলে বিনা প্র্যাকটিসে, তাহলে আমরা এই ম্যাচ নিশ্চয়ই হেরে যাব। এইভাবে ম্যাচটা হারার জন্য এটাই হবে, অন্য টিমকে আপনারা ওয়াক ওভার দিয়ে দিন, খেলতে হবে না এই ম্যাচটা। আর যদি সত্যি এই ম্যাচটা জিততে হয়, তাহলে তোমাদের নিজে দিল দিমাগ থেকে আস্থার মতের সদমটা বের করতে হবে। ভুলে যেতে হবে যে ও নিজে আত্মহত্যা করেছে। মিস্টার সুজিত বনসল, ইয়েস। আই এম ইন্সপেক্টর ওয়াগলে। আপনি কোচ আছেন এই টিমের, জি হ্যাঁ। আর এটা আপনার টিম। হ্যাঁ। মিস্টার বনসল, আপনার থেকে আমি কিছু জিজ্ঞেস করতে চাই। আস্থা যখন আত্মহত্যা করতে যাচ্ছিল তখন আপনি কোথায় ছিলেন? হ্যাঁ, আমি জু চপাটি ঘুরতে গিয়েছিলাম। আরে বাহ, কি কথা! আপনার নিজের টিমের মেয়ের জন্য কোনো দায়িত্ব আছে কি না? জি, কেমন জিম্মেদারি? মিস্টার বনসল, আমি খবর পেয়েছি যে লাভ দেওয়ার আগে আস্থা এখানে একা প্র্যাকটিস করছিল, আর আপনি চাপাটি ঘুরছিলেন। খুব দারুণ। হ্যাঁ, দেখুন ইন্সপেক্টর সাহেব, আমি এই টিমের কোচ আছি, কোনো সিকিউরিটি গার্ড নয়। আর তারপরে আমি কি জানতাম যে আস্থা আত্মহত্যার প্রোগ্রাম বানিয়ে নিয়েছে? মিস্টার বনসল, আস্থার মা বাবা বলার আছে যে ও কোনোদিন আত্মহত্যা করতে পারে না। ওর সাথে নিশ্চয় এমন কিছু হয়েছে যে ও নিজেকে প্রাণের মতে গলে লাগিয়েছে। নাম কি আপনার? আমার নাম কাঞ্চন মালহোত্রা। কাঞ্চন, আস্থা তোমার সাথেই থাকতো? তাহলে তো আস্থার অনেক কিছু জানতে তুমি। হ্যাঁ, আমরা শুধু খেলার সময় একসাথে থাকতাম। আমি আস্থার বিষয়ে শুধু এইটুকুই জানি যে ও খুব ভালো একটা প্লেয়ার ছিল, আর ওকে তো ন্যাশনাল টিমে হওয়া উচিত। আপনারা কেউ একজন তো বলতে পারেন যে আস্থা নিজে প্রাণ কেন দিল। আমি আপনাকে এটাই বলতে পারি যে এই কেসের ছোট ছোট ইনফরমেশন এই কেসটাকে সলভ করার জন্য হেল্প করতে পারে। কিন্তু একটা কথা খুব ভালো করে মনে করে নাও, যে কোনো কথা আপনাদের লুকোয়ার চেষ্টা আপনাদের বিপদে ফেলতে পারে। বুঝে গেছো না আমি কি বলছি? চলো, ফিলহাল তো আমি চলি। কিন্তু যদি এটা আত্মহত্যা মামলা নয়, তাহলে ভয়ানক মার্ডার আছে, আর এই জুলমের সজা শুধু ফাঁসি হতে পারে। টেক কেয়ার। আমরা এটা কি দেখলাম? ওটা কি কোনো জাদু, নাকি আমাদের ভ্রম, নাকি কেউ আমাদেরকে অবাক করতে চাইলো? আর না হলে এটাও হতে পারে যে টিম আমাদের সাথে খেলতে চলেছে এটা ওদেরই কোনো ষড়যন্ত্র হতে পারে। না, আমার তো এই মনে হয় আমরা এমন কিছু দেখিনি। আমাদের সবার অবস্থাটাই এমনি যে মনে হয় যে আমাদের মনে আস্থার মৃত্যুর ভয়টা বসে আছে। আস্থার খেলা নিয়ে সবাই কিন্তু অভিভূত। লোকেরা এটাও বলতো যদি ও একটা চান্স পেত তবে ও বাস্কেটবলের নাম্বার 1 খেলাড়ি হতো। তুমি ঠিক বলছো সুষমা। আমিও 2 বছর ধরে কলেজের টিমে আছি, কিন্তু প্রতিবার আমার নাম স্টেট টিমে আসার আগে আটকে যায়। আরে নামটাম এমনি হয় কি, বনসল স্যারকে মাস্কা লাগাতে হবে, ওনার চাপলুসি করতে হবে। সবাই জানে আমি এত ভালো খেলি, তাহলে অন্য কাউকে তেল মারার কি দরকার?
তোমার থেকে ভালো তো আস্থা খেলতো, কিন্তু মনে আছে আগের টুর্নামেন্টে কি হয়েছিল ওর সাথে? वेरी गुड कम ऑन पास करो यस वेरी गुड बिहाइंड बैक साइड Fast. Come on! Move! Move! Come on! Yes! Yay! Yeah! Come on, pass the ball, come on! Yay! Woo! Yay! Yes, girls, come on! Yay! Come on, ready, move! Oh, shit. Charlie. Sir? Quick, go. Move, girl, match is on. স্যার Move, take your position. Yeah, move there. স্যার আপনি আমাকে কেন ডাকলেন? আস্থা তোমার চোট লেগেছে, তুমি ওখানে বসে যাও। না স্যার, আমার কোনো চোট লাগেনি, আমি একদম ঠিক আছি। দেখো আস্থা, আমি কোচ আছি, আমি জানি আমি কি করছি। আর যদি চোট না যদি লাগতো, আমি তোমাকে বাইরে কেন রাখতাম? দেখো আস্থা, এই ছোট্ট চোটকে তুমি মামুলি ভেবে না, কিন্তু আর এই স্যার- ঘামটা তোমার পুরো ক্যারিয়ার নষ্ট করে দেবে। বসে যাও এখানে, এখন ম্যাচের সময় আছে। প্লিজ, উইল ডিসকাস লেটার। প্লিজ মুভ ভেরি গুড, রেবেল পাস অন। আর তারপরে ফিজিক্যাল ফিটনেসের বাহানা করে আস্থাকে ড্রপ করে দেওয়া হলো, আর আমাদের টিম যে জিতছিল সে হেরে গেল। আরে এরকম নয় তো যে এই ফ্রাস্ট্রেশনেতেই ও সুসাইড করে নিয়েছে? ফ্রাস্ট্রেশন কি হলো? কি ফ্রাস্ট্রেশনে কথা হচ্ছে এইখানে? তোমাদেরকে একটা কথা নিশ্চয়ই বলতে চাইবো যে কাউকে খুশি করার জন্য একজনকে মজবুর করা একটা বড় অপরাধ, ইন কেস ইউ ডোন্ট নো। আর এই জন্য আপনাকে বলতে চাই যে যদি আপনারা আস্থা ব্যাপারে কিছু জানেন তো প্লিজ জানিয়ে দেন প্লিজদেরকে, যে না আমি জানি যে আপনারা অনেক কিছু জানেন, কিন্তু কারোর ভয় আর খফের আপনাদের মুখটা বন্ধ রয়ে যাচ্ছে। তাহলে ইউ এম রাইট, ফ্রাস্ট্রেশন। চলুন, তোমাদের কথা শুনে আমাদের এই কেসে আগে যাওয়ার রাস্তা তো হলো।
তুমি? আরে ইন্সপেক্টর সাহেব, আপনি এই সময়? কি হয়েছে ইন্সপেক্টর সাহেব? না না, আমি তো এমনি জেনারেল রাউন্ডে বেরিয়েছিলাম। ওকে মিস্টার বনসাল, রাত অনেক হয়ে গেছে, এখন আপনাকে ডিস্টার্ব করতে চাই না, কিন্তু আমাকে আস্থা নিয়ে কথা বলার আছে। তো কালকে আপনি আসবেন পুলিশ স্টেশনে 11টার সময়? হ্যাঁ। মনে রাখবেন 11টার সময়, হ্যাঁ? ভার্গা সাহেব, এই দুর্ঘটনাটা টুর্নামেন্টের একদম 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে বলুন। যা কিছু বলুন, আস্থার মধ্যে কিছু ছিল। ইউ আর রাইট চৌধুরী। ইয়েস স্যার। আমাকে আরে ভাঞ্চল, ভার্গব সাহেব, তোমার চেহারা তো একদম ঘামে ভিজে গেছে। হ্যাঁ, তোমায় দেখে এমন মনে হচ্ছে যে তুমি মেয়েদের কোচিং ক্লাস থেকে চলে আসছো। ইউ আর রাইট স্যার। আরে না ভার্গব সাহেব, এখন ইন্সপেক্টর বাগলে এসেছিলেন। উনি কাল সকালে আমাকে 11টার সময় পুলিশ স্টেশন আসতে বলেছে। পুলিশ স্টেশন? কেন? আরে আমি কি জানবো? দেখো বানসাল, এই পুলিশ বলের প্রশ্নের উত্তর খুব ভেবে চিন্তেই দেবে, কেননা এদের কোনো ভরসা তো হয় না। এ আত্মহত্যাকে হত্যাও বলতে পারে। দেখুন ভার্গব সাহেব, আপনাকে আমার হেল্প করতেই হবে। ভাঞ্চল, তুমি এত কেন ভয় পাচ্ছ? দেখো, ভয় তো সে পায় যে কোনো খারাপ কাজ করে থাকে। ওই ইন্সপেক্টর তোমার থেকে খুব বেশি হলে কি জিজ্ঞেস করবে? খুব বেশি হলে ও আজ তার পারফরমেন্স, ওর বিহেভিয়ার, ওর ক্যারেক্টার, আর খুব বেশি হলে ওর পার্সোনাল লাইফ সম্বন্ধে জিজ্ঞেস করবে, বাস। আর কি? না না মিস্টার বনসাল, আমি আপনাকে সব জিজ্ঞেস করতে চাই না। আমি আপনার থেকে এটা জানার আছে, আস্থার মতন একটা প্লেয়ার আপনি প্রশংসা করেছেন আর আপনার ম্যানেজার প্রশংসা করেছে, আপনি ওকে কোনো টুর্নামেন্টই খেলতে দিননি, সবসময় গার্ডেই রাখলে। না মানে কোনো তো কারণ হতে পারে। इंस्पेक्टर साहब, কোন খিলাড়িকে টিমে খেলাতে, কোন খিলাড়িকে বসাতে হবে একটা কোচই ভালো করে জানে। কেননা কোচ এমন একটা শখস হয় যে সব খিলাড়ির ভালোবাসা, ওর খুবই আর ওর কমজোরি ভালো করেই জানতে। মিস্টার বনসাল, এটাও তো হতে পারে যে আস্থা এই জন্যে আত্মহত্যা করেছে। কি? আমি আপনার বোলার বুঝলাম না। বুঝলেন না? মিস্টার বনসাল, এটাও তো হতে পারে যে আপনার উপর এমন মানুষের দাবাব হোক যে এই চাইছে যে কি আস্থার জায়গা কেউ অন্য কাউকে তুলে যায়। এটা ভুল কথা। দেখুন ইন্সপেক্টর সাহেব, আমার জন্য আমার সব প্লেয়ার একরকম আছে, আর যদি আমাকে এই করার থাকতো তাহলে আমি টুর্নামেন্টের টিমে আমি আস্থাকে নিয়ে আসতাম কেন? ওকে মিস্টার বনসাল, এখানে আসার অনেক অনেক ধন্যবাদ। এবার আপনি যেতে পারেন। থ্যাংক ইউ। নাহলে ক্ষমা করবেন ইন্সপেক্টর সাহেব, আপনি এমনি এমনি খুদকুশি কেসকে, যার যে কোনো কারণ হতে পারে, একটা লাভ অ্যাফেয়ার, মা বাবার রোগ টোক, এটা কোনো সন্দেহ নেই, আপনি এমনি একটা সোজা সাজি খুদকুশি কেসকে এক মার্ডার কেস করার জন্য কেন তুলে আছেন? এনিওয়েজ, বাই, চলছি। বাই মিস্টার বনসাল, ধোঁয়াটা তো দেখতেই পাচ্ছি, এবার আগুনও দেখা যাবে।
কে আছে? কে আছো এখানে? কে আছো এখানে? কাঞ্চন? অমৃতা? কে কে আছো এখানে? কেন স্যার ভয় পেয়ে গেলেন? আসুন একটা গেম হয়ে যাক। কে? কে আছে? কে আছে? কি হয়েছে সাব? ভিতর থেকে চিৎকার করার আওয়াজ পাচ্ছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই বলটা। কি হয়েছে সাব? আপনি প্রচুর ঘাবড়ে আছেন। হ্যাঁ। বুঝে গেছি সাব, আপনি ঘুমে কোনো ভয়ানক স্বপ্ন দেখেছেন সাব। ঘুমিয়ে পড়ুন সাব, আমি যাচ্ছি। শুনো, তুমি তুমি একটু দের থাকতে পারো? সাব আমার পক্ষে পুরো গ্রাউন্ডে রাউন্ড দেওয়ার আছে সাব, আমি চলছি সাব। হ্যাঁ।
ওয়াগলে সাহেব, ও পালিকার, আসো। ওয়াগলে সাহেব, এটা কার ফাইল যে আপনি এত ধ্যান দিয়ে পড়ছেন আর চিন্তিত হচ্ছেন? আস্থা, এটা আস্থার ফাইল। আস্থা কেস? কি আছে এই কেসে? আমি তো বলছি এটা বন্ধ করে দিন। না পালিকার সাহেব, এবার এই ফাইল বন্ধ হবে না। তাহলে আপনি মনে করুন যে আপনি বালু থেকে তেল বের করার চেষ্টা করছেন। ওয়াগলে সাহেব, বেশিরভাগ মেয়েদের আত্মহত্যার কারণ ওদের লাভ অ্যাফেয়ার হয়ে থাকে। না না, ওই মেয়ের সাথে এরম কিছু ছিল না। আমার এখনও ওর মা বাবার কথা মনে আছে। ওনার বলার ছিল যে যদি ওর মেয়ের জীবনে যদি কিছু ছিল তো শুধু বাস্কেটবল আর মা বাবা, আর কিছু না। তা সত্ত্বেও এই কেসটা বন্ধ করে দিন, এতে কিছুই পাবেন না। কিছু তো পাবো মিস্টার পালিকার, আমার এখনও ভরসা বিশ্বাস আছে। আস্থা যখন ওইখানে আত্মহত্যা করার জন্য ছালাং লাগালো তখন ও একা ছিল এমন বলা হয়েছে। ওইখানে আর কেউ ছিল না, বাকি সবজন বাইরে ছিল। কিন্তু আজকেও আমাকে ওয়াচম্যান বলল যে সেই রাতে কোচ বনসলকে উপর যেতে দেখেছে। তার মানে এর মানে এটা হলো মিস্টার পালিকার যে বনসলও ওই সময় ওইখানেই ছিল। তাহলে উনি আস্থাকে আত্মহত্যা করার জন্য কেন আটকালো না? ওকে না আটকাওয়ার জন্য সব এই বজা হতে পারে যে এই মামলাতে সবাই ওরা মিলে আছে, মিথ্যে বলছে ওরা সব। এই জন্য এখন এই সময় আমি ওকে অ্যারেস্ট করতে যাচ্ছি। কি আছে? কি আছে? কি আছে? হ্যাঁ? মিস্টার ওয়াগলে, যাঁচ থেকে জানকারি হয়েছে মিস্টার বনসালের মৃত্যু খফ দিয়ে হয়েছে। এক জবরদস্ত শক থেকে উনার হার্ট অ্যাটাক হয়েছে। ওকে মিস্টার ওয়াগলে? ওকে, থ্যাংক ইউ। ইয়া। আমার চিন্তা ঠিক বেরোলো। ও আস্থার মার্ডারে ইনভলভ ছিল। এর মানে সাফ আছে আপনারা কানুনে হেল্প করার জন্য আপনারা মিথ্যে বলছেন।
মিস্টার বনসালের মার্ডার আমি এই নতিজাতে পৌঁছেছি যে আস্থার মার্ডার থেকে মিস্টার বনসাল কোনো না কোনো যোগাযোগ ছিল, আর আজকে আমি ওকে অ্যারেস্ট করার জন্য এসেছিলাম। ইন্সপেক্টর সাহেব, যখন এটা প্রমাণ হয়ে গিয়েছে যে আস্থা আত্মহত্যা করেছে, তো আপনি কি অপরাধে মিস্টার বানসালকে গ্রেপ্তার করতে মিস্টার এসেছিলেন? ভার্গব, এখন পর্যন্ত কোথায় সাবিত হয়েছে যে ও খুদকুশি করেছে বা মার্ডার হয়েছে ওর? চলুন আমি ফিলহাল তো চলি, কিন্তু খুব তাড়াতাড়ি আমি এই তাইকিকাতে পৌঁছে যাব। বাই। বাই। সত্যি ভগবানের লাঠিতে আওয়াজ হয় না। এটা কি বলছিস? তুই বলতে চাস যেটা বনসাল স্যারের সাথে হয়েছে আমি সেটা? এটাই তো বলতে চাই, কত মেয়েরা কমপ্লেন করেছে কি বনসাল স্যার ওদের সাথে উল্টোপাল্টা কথা বলতেন, উল্টোপাল্টা ব্যবহারও করতেন। উনি তো আমার সাথে অনেক সময় উল্টোপাল্টা ব্যবহার করেছেন। এইসব কথার জন্য আস্থা পিছিয়ে গেছিল, আর এখন তুই পিছিয়ে যাবি। এটা হলো খেলার দুনিয়া, একটু বোল্ড হতে শেখ। একের পর একে মরছে আর তুই খেলা নিয়ে পড়ে আছিস। তোর জন্য এইটাই ইম্পর্টেন্ট, আর জীবনে কিছু মানে নেই। যদি জীবনে কিছু পেতেই পারলাম না, সেটাই বা কি জীবন? হ্যাঁ, না 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 সুষমা, সুষমা, আমি মিস্টার ওয়াগলে। সুষমা, কি হয়েছে? কেন চেঁচাচ্ছ? কি কথা আছে? ওই 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 বল, হ্যাঁ, বল, ওই ওই বাস্কেটবল। বাস্কেটবল? হ্যাঁ, তো কি বাস্কেটবল? তুমি কি বলতে চাইছো? ইন্সপেক্টর সাহেব, ওর আত্মা এখানে আছে। আত্মা ভটকছে? কার আত্মা ভটকছে? আস্থার আত্মা। সুষমা, তুমি এখন হোশে নয়। এবার আমাকে পুরো ইয়কিন হয়ে গেছে যে আস্থার ব্যাপারে তুমি কিছু জানো। না, দেখুন ইন্সপেক্টর সাহেব, আমি আস্থার মৃত্যু সম্বন্ধে কিচ্ছু জানি না। আস্থা, তুমি? হ্যাঁ, আমি। ভয় পেও না সুষমা, আমি তোমার বন্ধু, শত্রু নয়। সুষমা, তোমাকে আমার একটা কাজ করতে হবে। বলো আস্থা, আমার কি করতে হবে? আমার উপরে যা কিছু হয়েছে ইন্সপেক্টর ওয়াগলেকে তোমাকে বলতে হবে। ঠিক আছে।
দেখুন ইন্সপেক্টর সাহেব, আমি আপনাকে বলবো কি ওই রাতে কি হয়েছিল। ওই রাতে এই গ্রাউন্ডটাই ছিল, আর এখানে ম্যাচ হচ্ছিল, কিন্তু আস্থা এই ম্যাচে সাবস্টিটিউট ছিল, আর ও ম্যাচটা খেলতে পারল না। ওকে ম্যাচ খেলতে দেওয়া হচ্ছিল না, সেজন্য আমাদের টিম ওই দিনকে হেরে গেল। টেক পজিশন, টেক পজিশন, কাম অন, ইনসাইড, ইনসাইড, ইয়েস, ওফ ওফ মাগো, come on girls, go 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 go, pass it, oh no! what are you doing girls, concentrate, সুষমা, come on! carry on, take positions, अरे जुड़े जाओ, come on, Yay! shit, clear, pass there, জলদি জলদি পাস কর, play passing game, জলদি। है carry on, Oh no! স্যার, আপনি এটা কি করছেন? যদি আপনি আস্থাকে এইভাবে বসিয়ে রাখেন তো আমাদের টিম তো এমনিই পিছনে আছে, আর আমরা একদম হেরে যাব। देखो मैं की करब, भार्गव साहब को एखोनो आस्थार ऊपर कॉन्फिडेंट नहीं, স্যার কনফিডেন্স নেই বা এই বাইক চক্করে আস্থার নিজের কেরিয়ার পুরো শেষ করে দেবে। যাও খেলো, গেম শুরু হবার আছে। যাও, গেমটা চালু হবার আছে। No way, no, take position, treble, yeah, pass there, go, Ish. Yay! Shit. স্যার, আজকের এই হারটা
আপনার ম্যানেজার ভার্গবের জন্য হয়েছে। দেখো সুষমা, তুমি সমঝদার আছো, কথাটা বুঝো। আরে বুঝাও আস্থাকে যে ভার্গব সাহেবের মনে যে কোনোভাবে নিজের জন্য বিশ্বাস তৈরি করো। আরে উনার খুশি উনার নারাজগি আমাদের জন্য ইম্পর্টেন্ট আছে। তুমি জানো না টিমের সিলেকশন হওয়ার আছে। তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? হ্যাঁ, যাও গিয়ে এই কথাটা আস্থাকে বুঝাও। যাও স্যার, যাও। এসো আস্থা, এখানে আসো। এসো, বাস আমি তোমারই অপেক্ষা করছিলাম। স্যার এই রুমটা এত অন্ধকার কেন? অন্ধকার ছিল আস্থা, এখন তুমি এসে গেছো তো আলো হয়ে যাবে। ওয়েলকাম আস্থা, ওয়েলকাম। বলো, কি সেবা করবো আমি তোমার? স্যার সেবা তো আমি করতে চাই, স্পোর্টসের, বাস্কেটবলের, কিন্তু আমি জানি না কেন আপনি আমাকে সেবার চান্সই দিচ্ছেন না। আস্থা, আমি তো তোমাকে পুরো চান্স দিতে চাই, কিন্তু তুমি সেটা নিতেই চাও না। স্যার আপনি আমাকে বলুন না কি চান্স কিভাবে নেওয়া হয়। দেখো আস্থা, তোমার ভেতরে 1 নম্বরের খেলোয়াড় হওয়ার সমস্ত গুণ মজুদ আছে, বাস তোমার দরকার একটা শুধু সুযোগের। অ্যান্ড আই এম শিওর যেদিনে তুমি সেই সুযোগ পেয়ে যাবে, তুমি এই স্পোর্টসের দুনিয়াতে স্টার হয়ে যাবে। সাকসেস তোমার পায়ে হাজির হয়ে যাবে, গোল্ডেন ফিউচার হবে তোমার। দেখো আস্থা, এই গোল্ডেন অপরচুনিটি আছে তোমার জন্য। তুমি এই সুযোগের ফায়দা উঠিয়ে এই স্পোর্টসের দুনিয়াতে অনেক নাম আর টাকা কামাতে পারবে, কিন্তু এর জন্য তোমায় আমাদের মতো লোকদের সাথে মেলামেশা বেশি করতে হবে, বন্ধুত্ব করতে হবে আমাদের সাথে, আর কিছু ট্রিটের ব্যবস্থা করতে হবে। স্যার আপনি আমায় বলুন তো কখন আর কোথায় আপনাকে ট্রিট দেবো। শুধু তুমি তৈরি হয়ে যাও, আমরা নিজে বলে দেবো যে ট্রিট কোথায় হবে। এর সমস্ত জোগাড়ও আমরাই করে দেব। আজ তা তুমি জানো না যে এই স্পোর্টসে কত টাকা আছে। ঠিক আছে স্যার, আমি আপনার ফোনের অপেক্ষা করব। এবার তবে আমি আসি। আরে দাঁড়াও তো, এত তাড়াতাড়ি কেন যাওয়ার জন্য? স্যার আমার মা নাসিক থেকে ফোন করবে। হো গ্রেট, যাক, নেক্সট টাইম যখনই আসবে একটু সময় নিয়ে আসবে, যাতে আরামে বসে কথা বলতে পারি। ঠিক আছে স্যার। ওকে, বাই। তারপর ইন্সপেক্টর সাহেব, সেই ট্রিটটা হলো কি না হলো সেটা আমি জানি না, কিন্তু আস্থার টিমে সিলেকশন হয়ে গেল। আর তারপর ক্যাম্প শুরু হলো। আমি বাস এইটুকুই জানি কি ক্যাম্প আর প্র্যাকটিসের মধ্যে ও কাউকে নিজের শরীরকে স্পর্শ করতে দেয়নি। আর তারপর আমরা এখানে আসে গেলাম। তারপর যা কিছু হলো সেটা তো আপনি ভালোভাবেই জানেন। তো এর মানে এটা হলো যে আস্থার মৃত্যুতে শুধু বনসলই নয়, চৌধুরী আর ভার্গবের হাত আছে। আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করব? সুষমা, তুমি যা জিজ্ঞেস করা আছে বেঝিঝক জিজ্ঞেস করো। আমাকে এসব জিজ্ঞাসা করা তো উচিত না, কিন্তু আস্থার সাথে কোনো অত্যাচার? ইন্সপেক্টর ওয়াগলে, কোথাও তুমি সেই কেসটা সম্বন্ধে তো বলছো না, যে কেসে একটি মেয়ে গার্লস হোস্টেলের ছাদের থেকে লাফিয়ে আত্মহত্যা করেছিল? ইয়েস স্যার, কিন্তু কথা ওটা নয় স্যার। এই কেস দিয়ে জুড়ে একটা পহলু এমন কড়ুয়া আছে, বরদাস্ত হচ্ছে না, ঘুটন সা মেহসুস হচ্ছে স্যার। ওয়াগলে, আসল কথাটা কি পরিষ্কার করে বলো না। স্যার, আমার পালা এমন দরিদ্র থেকে পড়েছে, ওর মধ্যে একটা মারা গেছে, দুটো এখনও বেঁচে আছে। ওর মধ্যে একটা চৌধুরী আছে যাকে আমি অ্যারেস্ট করার জন্য ফয়সলা করে নিয়েছি, কিন্তু আমার কাছে কোনো সবুত নেই। ওয়াগলে, যদি তোমার কাছে কোনো প্রমাণ না থাকে তাহলে তুমি তাদের ধরবে কি করে? না স্যার, এরা পেশাওয়ার মুজরিম নয়। এমন লোককে ভাঙলে আর সত্যি বাইর করার জন্য সময় লাগবে না স্যার।
এবার তো চৌধুরী বলবে যে আস্থার মতের রাত্রে কি হয়েছিল। কিন্তু স্যার আপনি ইজাজত দেন তাহলে আমি ওইখানে ওকে রিমান্ডে নিয়ে নিচ্ছি স্যার। ইন্সপেক্টর ওয়াগলে, তুমি আমাদের ডিপার্টমেন্টে একটা দায়িত্বপূর্ণ অফিসার, এই জন্য এই কেস সলভ করার জন্য আমি তোমাকে পারমিশন দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস স্যার। হ্যালো। হ্যালো স্যার, আমি সুষমা বলছি। হ্যাঁ সুষমা, বলো। স্যার, আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল, ভেরি আর্জেন্ট। ইম্পর্টেন্ট? হ্যাঁ, কি ব্যাপার? স্যার, ও ইন্সপেক্টর ওয়াগলে এসেছিলেন। উনি ওয়াগলে? কি কি বলছিলে উনি? স্যার, আমি ফোনে বলতে পারবো না, এখানে আরও মেয়েরা আছে আমার সাথে। আচ্ছা, তাহলে? স্যার, আপনি আমার সাথে স্পোর্টস কমপ্লেক্সের বাইরে রোডে দেখা করুন। ঠিক আছে, আমি আসছি। ওকে। নমস্কার সাহেব। নমস্কার নমস্কার। সুষমা, 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 সুষমা। সুষমা, সুষমা, সুষমা। ইন্সপেক্টর সাহেব, আপনি? হাই মিস্টার ভার্গব। হ্যাঁ মিস্টার ভার্গব, ইয়ে চৌধুরী সাহেব কোথায় গেছে? ওনার সাথে আমার কিছু কথা আছে। চৌধুরী সাহেব নিজের রুমে আছে না? না না না, দেখেছি আমি, তালা বন্ধ আছে। তালা বন্ধ? ঠিক আছে, আপনি আসুন আমার সঙ্গে, আসুন। এমনিতে চৌধুরী সাহেব খাবার খাওয়ার পর প্রায়ই হাঁটতে চলে যায়। আরে, এই ওয়াচম্যান কোথায় চলে গেল? ওয়াচম্যান, চলুন ওখানে দেখছি। चौधरी जी, चौधरी साहब। চলুন আগে চলছি। हाँ? এটা তো চৌধুরী সাহেবের চশমা।
चौधरी साहब, चौधरी जी। স্যার, সুষমা, সুষমা কি ব্যাপার? খুব ভয় পাচ্ছ? স্যার একটা বাজে খবর আছে, চৌধুরী সাহেবের ডেথ হয়ে গেছে। আমার খুব ভয় লাগছে স্যার। যা কিছুই হোক না কেন আমি এখানে আর থাকবো না, আমি কিন্তু বাড়ি চলে যাব। স্যার আপনি চুপ কেন করে আছেন? আপনি আমাদের ম্যানেজার, আমার যাওয়ার ব্যবস্থা আপনাকেই করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তুমি ঠিক বলেছো সুষমা, আমাদের সবারই এখান থেকে চলে যাওয়া উচিত। এখান থেকে কেউ যাবে না। কিন্তু কেন? আমি আপনাকে আগেও বুঝিয়েছিলাম মিস্টার ভার্গব, যখন পর্যন্ত এই কেসের তহকিকাত পুরো না হয়ে যায় আপনারা কেউ কোথাও যাবেন না। বুঝেছেন আপনি? আই হোপ বুঝে গেছেন আপনি। গুড বাই। মিস্টার ভার্গব। ইন্সপেক্টর সাহেব। মিস্টার ভার্গব, সকাল সকাল কি ব্যাপার আছে? দেখুন ইন্সপেক্টর সাহেব, আপনি তো সবাইকে আটকে রেখেছেন, কিন্তু আমার হালত খুবই খারাপ আছে। আমি রাত ভর ঘুমোতে পারিনি। রাত ভর আমি এমন অবস্থাতে কাটিয়েছি যে আপনাকে বোঝাতে পারবো না। আমি খুব ভীত সন্ত্রস্ত। প্লিজ আমাকে এখান থেকে যাওয়ার পারমিশন দিয়ে দিন প্লিজ। মিস্টার ভার্গব, আপনি ভালো করে জানেন যে আপনি বাইরে যেতে পারবেন না। দেখুন, যখন পর্যন্ত এই কেসের তহকিকাত পুরো না হয়ে যায় তখন পর্যন্ত আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না। দেখুন ইন্সপেক্টর সাহেব, আপনি আমার কথা বুঝতে পারছেন না। এখানে আমার জীবনে ঝুঁকি রয়েছে। যদি কালকের দিনে আমার জীবনে কিছু হয়ে যায় তাহলে আমার জীবনের ঝুঁকি কে নেবে? আই আন্ডারস্ট্যান্ড মিস্টার ভার্গব, আমি বুঝতে পারি, কিন্তু আই এম সরি, আমি মজবুর। তাহলে কোনো ব্যাপার নেই, আপনার একদিনের ব্যাপার আছে, আমি কনস্টেবলে রেডি করে দিচ্ছি। আমার দুটো কনস্টেবল আপনার সাথে থাকবে, ঠিক আছে? ভাই আপনারা একটু ধ্যান রাখবেন, জেগে থেকো রাত্রিভর।
আপনি বেফিকর হয়ে ঘুমিয়ে পড়ুন স্যার, আমরা রাতভর এখানে পয়রাই আছি। ঠিক আছে। আচ্ছা, আমাকে ক্ষমা করে দাও, আচ্ছা ক্ষমা করে দাও। ভার্গব, মনে করো সেই রাতটা। ইয়েস ইয়েস স্যার, আপনি? হ্যাঁ আমি। স্যার, আপনার তো পিকনিকে যাওয়ার কথা ছিল না? হ্যাঁ, কিন্তু আমি ভাবলাম যে তোমার প্র্যাকটিস অনেক দরকার আছে, আর সেইভাবেও তোমার মতন ভালো আর ডেডিকেটেড প্লেয়ারকে ছাড়ার মুশকিল আছে। আমি ভাবলাম যে আমি নিজেই তোমার প্র্যাকটিস করিয়ে দিই। ওকে স্যার। আসো, প্র্যাকটিস করছি। দেখো আস্থা, তুমি খুব ভালো প্লেয়ার আছো, আর যদি একটু প্র্যাকটিস আরো করো তো খুব ভালো লেভেলে খেলতে পারো। হ্যাঁ স্যার, আমিও তো প্র্যাকটিস করছিলাম। দেখো আস্থা, তোমার দিকে বডি আর রিস্টের একটু ব্যালেন্স খারাপ আছে। আমি তোমাকে রিস্ট ব্যালেন্সের জন্য একটু বলে দিই। একটু এইদিকে আসো, এই হাতটাকে একটু উঁচু করো। হ্যাঁ, আর ওর উপরে কাজ করলে তো 100% বাস্কেট হবে। এই এসে রিস্টটাকে ব্যালেন্স করো। আরে কি হয়েছে আস্থা? স্যার, আমি অনেক থকে গেছি, আমি যাচ্ছি। আরে কথাটা শুনো আস্থা। নো স্যার। বাহ বানসাল সাহেব, বাহ ভাই, আমি মেনে নিলাম বন্ধু আপনাকে। আপনি সঠিক বলেছিলেন যে এই পাগল মেয়ে কোথাও ঘুরতে যাবে না, এখানে প্র্যাকটিস করবে, এখানে। ভাই বাহ, মেনে গেলাম আপনাকে। এই প্ল্যান আমি নয়, আমরা তিনজন মিলে বানিয়েছি। আমরা তিনজন এখানেই আছি, আর কেউ এই কথার কেউ জানেও না। সবাই এটাই ভাবছে যে আমরা তিনজন বাইরে ঘুরতে গেছি। ভার্গব সাহেব,
আস্থা এবার আমাদের এহসানের মধ্যে এমন পড়ে গেছে যে কোনো কথাকে বারণ করতে পারে না। আরে মানা কি করে করবে? আর যদি মানা করে দেয় তাহলে স্পোর্টসের দুনিয়াকে ওকে গুড বাই বলতে হবে। কেননা ও এটা ভালো করে মানে যে যে যদি আমি চাই তাহলে ওকে অনেক উচ্চতায় পৌঁছতে পারি, অনেক উচ্চতায়। আস্থা, আপনি আপনারা সবাই আর এখানে? মনে আছে তোমার আস্থা সেদিন তুমি একটা প্রমিস করেছিলে? প্রমিস? হ্যাঁ প্রমিস, ট্রিট দেওয়ার প্রমিস। ট্রিট? কিন্তু এখানে তো কোনো ট্রিট নেই স্যার। আরে তুমি তো আছো আমাদের ট্রিট। কি উল্টোপাল্টা কথা বলছেন? দেখো আস্থা, তুমি আমাদের খুশি করে দাও আর আমরা তোমায় স্পোর্টসের দুনিয়াতে টপে পৌঁছে দেব। এবার আমি সব বুঝতে পেরেছি। চলে যাও এখান থেকে, না হলে আমি কিন্তু চিল্লাবো। চেঁচাও, আজকে তোমার কথা শোনার এখানে আজকে কেউ নেই। আমাদের প্ল্যানের মধ্যে সবাই পিকনিকে গিয়েছে আর এখন আমরাও পিকনিক মানাবো। কেউ আছে? হেল্প মি, হেল্প মি প্লিজ, হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। না, কেউ বাঁচাও। না, পাগল হয় না আস্থা, তোমার পিছনে মৃত্যু আর সামনে জীবন। জীবনকে কাছে ডেকে নাও। আমি থুতু ফেলি এমন জীবনের উপরে যেটা মৃত্যু থেকে ঘৃণা। আমি জানি তোমাদের তিনজন রাক্ষসের আগে আমি জিততে পারবো না। এবার আমার জীবনের সব রাস্তা বন্ধ হয়ে গেছে, কিন্তু কিন্তু একটা রাস্তা আছে, মৃত্যুর রাস্তা। কিন্তু এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়াটাই উচিত। আস্থা, আস্থা না, আস্থা! না আস্থা। ভার্গব, সেদিনকে তোমার বাড়ি ছিল, আজকে আমার বাড়ি। না আস্থা, এমন কিছু করো না। আসলে কিছু মেয়ে আমাদের কথা মেনে আমাদের হিম্মত বাড়িয়ে দিয়েছিল, এই জন্য আমাদের অভ্যাস খারাপ হয়েছে। একদম চুপ। খেলা একটা পুজো, আর যে খেলাকে বোঝে সেই মন্দিরকে কখনো অপবিত্র করে না। আমি তোমাদের কখনো ক্ষমা করব না। আমাকে দয়া করো আস্থা, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। না 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 আস্থা, না 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 আস্থা, না না আস্থা, না না আস্থা, না না